বুড়ি ঠাকুরমা আর দুই মেয়ের গল্প। একটা ছোট্ট গ্রামে থাকতো এক বুড়ি ঠাকুরমা আর তার দুই নাতনি। মেয়ে দুটো জন্মানোর কিছুদিন পরেই এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তাদের বাবা মা মারা যায়। তখন থেকে পুরো পৃথিবী যেন ভেঙে পড়ে বুড়ি ঠাকুমার মাথায়। বয়স হয়েছে, শরীরেও শক্তি কম, তবুও তিনি হাল ছাড়েননি। নিজের চোখের জল লুকিয়ে তিনি বলতেন, আমার নাতনিরা আমার সব, ওদের মানুষ করেই আমি চোখ বন্ধ করব। সংগ্রামের দিনগুলো। ঠাকুরমা বাড়ি বাড়ি কাজ করতেন। কখনো কারো জমিতে ধান কাটতেন, কখনো কারো বাড়িতে রান্না করতেন। ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতেন শুধু নাতনিদের জন্যে। অনেক দিন এমন গেছে যখন তিনি নিজে না খেয়ে মেয়ে দুটোর জন্যে ভাত রেখে দিয়েছেন। মেয়ে দুটো খুব ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিল তাদের ঠাকুরমার কষ্ট। তারা স্কুল থেকে ফিরে ঠাকুমার কাজেও সাহায্য করত। রাতে একটা ছোট্ট কুপির আলোয় বসে পড়াশোনা করত। ঠাকুমা মাঝে মাঝে বলতেন, তোরা বড় হয়ে ভালো মানুষ হবি, তাহলে আমার কষ্ট সার্থক হবে। স্বপ্ন আর চেষ্টা। বড় মেয়েটা খুব মন দিয়ে পড়াশোনা করত। সে বলতো, আমি বড় হয়ে ডাক্তার হব, যাতে কারো মা বাবা চিকিৎসার অভাবে মারা না যায়। ছোট মেয়েটা বলতো, আমি শিক্ষক হব, যাতে গ্রামের সব বাচ্চারা পড়তে পারে। তাদের এই স্বপ্নই ছিল ঠাকুরমার শক্তি। সাফল্যের দিন। বছরের পর বছর কষ্টের পর একদিন ফল এলো। বড় মেয়েটা ভালো রেজাল্ট করে মেডিকেলে ভর্তি হলো। ছোট মেয়েটা শিক্ষকতার পরীক্ষায় পাস করলো। যেদিন চাকরির চিঠি এলো সেই দিন ঠাকুরমার চোখে আনন্দের জল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আজ আমার ছেলের বউয়ের আত্মা শান্তি পেল। আবার হাসি ফিরল। দুজনের ভালো জায়গায় চাকরি হলো। সংসারে আর অভাব রইল না। পুরনো ভাঙা বাড়িটা মেরামত হলো। ঠাকুরমার জন্যে একটা আলাদা সুন্দর ঘর বানানো হলো। এক সন্ধ্যায় তিনজন উঠানে বসে চা খাচ্ছিল। বড় মেয়েটা ঠাকুরমার হাত ধরে বলল, তুমি না থাকলে আমরা আজ কিছুই হতে পারতাম না। ছোট মেয়েটা যোগ করল, তুমি আমাদের মা বাবা সব। ঠাকুমা হেসে বললেন, আমার সব কষ্ট আজ সার্থক। সেই ছোট্ট গরিব সংসারটা আবার হাসি আর ভালোবাসায় ভরে উঠল। গ্রামের সবাই বলতো, কষ্ট করলে আর হাল না ছাড়লে একদিন সাফল্য আসবেই। নৈতিক শিক্ষা। ভালোবাসা আর পরিশ্রম থাকলে দারিদ্র্য কখনো স্বপ্নকে হারাতে পারে না।